দাল্লাহিল ইসলাম। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত অ্যাকসেপ্টেবল দিন, ধর্ম বা রিলিজিয়নের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উইদাউট রিলিজিয়ন ইসলাম, দুনিয়ায় যত মত আছে, যত পথ আছে, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, যত ধর্ম আছে, কোনো কিছুই আল্লাহ কিয়ামতের ময়দানে গ্রহণ করবে না। সমস্ত পথ এবং মত, তন্ত্র মন্ত্রের যারা ধারক বাহক হবে, তাদের অনুসারী যারা হবে, এরা সবাই কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য ঈমান বড় কঠিন জিনিস। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। এই ঈমানের জন্য নবীরা পর্যন্ত শাহাদাত বরণ করেছে, নবীরা পর্যন্ত জীবন দিয়েছে। এই ঈমানের জন্য যুগে যুগে বহু মুসলমানেরা জীবন দিয়েছে। শুধু একটাই পার্থক্য, আজকে দেখেন ফিলিস্তিনে গাজার মুসলমানদের জীবনের কোনো মূল্য নেই, শিশু বাচ্চাদের জীবনের কোনো মূল্য নেই, মা বোনদের ইজ্জতের কোনো মূল্য নেই। পুরা দেশটাকে তারা মাটির সাথে ধূলিসাৎ করে দিচ্ছে। তাদের অন্যায়, তারা চোরও না, তারা ডাকাতও না, তারা সন্ত্রাসও না। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার যেখানে যে প্রান্তে আমার কোন ঈমানদার বান্দা জালেমদের দ্বারা আক্রান্ত হবে, দুনিয়ার ইহুদি নাসারা বেদিনদের দ্বারা আক্রান্ত হবে, জুলুম নির্যাতনের শিকার হবে, আল্লাহ বলেন তাদের অপরাধ হলো একটাই, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা পরাক্রমশালী আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, তারা একমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে। এটাই হলো তাদের বড় দোষ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম মিয়ানমারে আবার জাতিগত নিধন শুরু হয়েছে। একটা গ্রামের ৬০০ মুসলমানদেরকে জবাই করে করে হত্যা করে রাস্তার পাশে রেখে দিয়েছে। আজকে দুনিয়ায় ২০০ কোটি মুসলমান, নিজের বিবেকের কাছে বড় কষ্ট লাগে, নিজের বিবেকের কাছে মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা কি জবাব দেব? কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? নিজেরা বড় শান মানের মধ্যে আছি, জৌলুসতার মধ্যে আছি, কিন্তু আমার অন্য একজন দিনী ভাই, তার জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে, আমার দিনী বোনের ইজ্জতের হানি করা হচ্ছে, আমার স্নেহের সন্তান সমতুল্য মুসলিম বাচ্চাদেরকে তারা হত্যা করছে। আজকে ২০০ কোটি মুসলমান হয়ে আমরা কিছুই করতে পারছি না। এত মুসলমান কি দরকার যদি এই মুসলমানের দ্বারা আর এক মুসলমানের উপকার না হয়? কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা ওই দেশের কথা বললাম। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশে আজকে গণবিপ্লব হয়ে গেল, তারপরও ইমানদাররা হক কথা বললে বাধা আসে কিনা? বিশ্ববিদ্যালয়ে ২ জন টিচার, আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ার, যারা এই পৃথিবীর ভয়ঙ্কর পাপের বিরুদ্ধে কথা বলেছে, LGBTQ এর বিরুদ্ধে, সমকামিতার বিরুদ্ধে। মাঝে মাঝে দেখেন না যে পুরুষের বাড়িতে উঠে যায়,
মহিলা মানুষ মহিলার বাড়িতে উঠে যাচ্ছে। কয়দিন আগে দেখলাম যে আপনার ননদ আর ভাবি না কি বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মিডিয়া আসাতে যেমন ভালো হয়েছে, আর এই পাপিষ্ট নিকৃষ্ট পাপের প্রতি মানুষের কিছু কিছু মানুষের নেশা বেড়ে গেছে, যে পাপের কারণে আল্লাহ পাক একটা জনপদকে ধ্বংস করছে। সম্মানিত উপস্থিতি, ওনারা দুইজন কথা বলেছেন সমকামিতার পক্ষে। কোনো একজন ব্যক্তি তাদের জীবনের হুমকি দিয়েছে, আবার ওই হত্যার হুমকিদাতা ব্যক্তির পক্ষে বাংলাদেশের বুদ্ধিজীবীরা দাঁড়িয়েছে, বিবৃতি দিয়েছে। কিন্তু আজকে যদি এই ঘটনা কোনো মুসলিমপন্থী ইমানওয়ালা কোনো ছেলে বলতো, তাহলে দেখতেন ওরা গোটা দুনিয়া না, গোটা বাংলাদেশ না, সারা দুনিয়াকে তারা তুমুল করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মেন সমস্যা ওদের একটাই, ইসলামের বিধান, ইসলামের শরিয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে যেই কথা বলতেছিলাম, আগের থেকে যেমন ঈমানওয়ালাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, বর্তমানও হচ্ছে। ইসলাম বিজয়ী শক্তি হিসাবে পৃথিবীতে আসার আগ পর্যন্ত এটা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখতে হবে, আমরা জীবন দিতে পারি কিন্তু ঈমান ছাড়ব না। জোরে বলেন, ঈমান ছাড়ব না। সূরাতুল বুরুজের মধ্যে আছে যে 12,000 লোককে হত্যা করেছিল এক মা। সে ইতস্ত বোধ করছিল, কারণ তার বুকে দুধের সন্তান। তার জীবনের শেষে চিন্তা সে করছে না, কিন্তু এই দুধের সন্তান নিয়ে তার মধ্যে মায়া হচ্ছিল। এবং তাফসিরে আছে কয়েকটি শিশু সন্তান তারা কোলে থাকা অবস্থায় কথা বলছে। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় থাকা অবস্থায় কথা বলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একজন মহিলা অপবাদ দিয়েছিল, একটা সন্তান জন্ম নিয়েছিল তার ব্যাপারে। ওই শিশু সন্তান পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কথা বলেছিল। আর 3 নাম্বার হলো এই আসহাবুল উখদুদ, ঈমানওয়ালা 12,000 মানুষকে যখন রাস্তার পাশে গর্ত করে পুঁতে আগুনে পুড়িয়ে মারা হয় তাদেরকে, ওই মুহূর্তে এই মহিলাটি জীবন দেওয়ার ব্যাপারে ইতস্ত বোধ করছিল না। নিজের শিশু সন্তানের ব্যাপারে তার মায়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিশু সন্তানের জবান খুলে দিল, মা তুমি কিসের চিন্তা করছো? তুমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দাও, তোমার সাথে আমি জীবন দিয়ে দেব। আর জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, আল্লাহর দ্বীন এবং ঈমানের উপর অটল থাকার কারণে তাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেন তারা মৃত না, তারা হলো জীবিত। আল্লাহ বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তারা আল্লাহর রাস্তায় শহীদ। বলেন সুবহানাল্লাহ। যেমন ওই ঘটনার মধ্যেই আছে আব্দুল্লাহ ইবনে তামের নাম করে, যাকে হত্যা করতে পারে না, পরে সে নিজেই টেকনিক শিখিয়ে দেয়, এইভাবে তোমরা মারলে আমাকে হত্যা করতে পারবে। তাকে মারা হলো, সে শহীদ হয়ে গেল। হ্যাঁ, তার এরকম ভাবে তার কবর দীর্ঘ বছর পরে, যখন প্রায় 150-200 বছর পরে যখন তার কবর খোঁড়া হলো, দেখা গেল তার শরীরের যেখানে আঘাত লেগেছিল সেখানে রক্ত এখনো ফিনকি দিয়ে বেরোচ্ছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা ঈমানদার, আমরা জীবন দেব কিন্তু ঈমান ছাড়বো না। ঈমানের ব্যাপারে নো কম্প্রোমাইজ উইথ আদার, অন্যদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। তাহলে 1 নাম্বার কি? ঈমান। 2